মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসাপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কার্যালয় সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সহ সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রশিদ, দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, সদস্য আব্দুল হালিম, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিরাজদি খান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান রনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, ইসাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুইয়া পাপলু। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য, আধুনিক, সুখী, সমৃদ্ধ সিরাজদি খান উপজেলা গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা সবাই মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতারে প্রায় 1000 লোক উপস্থিত ছিলেন। আমাদের প্রান্ত রাষ্ট্রপতি